জীবনে নারীর ভালোবাসা কতদিন? পুরুষের কাছে পয়সা যতদিন। একটা নারীর জীবনে পুরুষের ভালোবাসা কতক্ষণ? বললেন নারীর যৌবন যতক্ষণ। তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা ওই কাপড় কেচে দেওয়া, রান্না করে দেওয়া, বাসন মেজে দেওয়া। তুই যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তোর আপন নয়। গানটা গাই নাকি? এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালায় মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালায় মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। নিতাই গৌর হরি হরি বল। প্রান্তশালা মায়ার অভিনয়। ও মায়েরা, বাবারা কিছু মনে করবেন না, খবর নিয়ে দেখবেন যত বৃদ্ধাশ্রমে কোন বাড়ির বাবা মায়েরা আছে বলবো? ছেলে ডাক্তার, ছেলে মাস্টার, ছেলে চ্যাটার অ্যাকাউন্টার, ছেলে উকিল, ছেলে ইঞ্জিনিয়ার। বড় লোক বাড়ির বাবা মায়েরা কোথায় আছে? আমি বলবো নি, আপনারাই বিচার করছেন। কিন্তু বলুন তো, ওই সতীশ যে রিক্স অটো চালায়, একবেলা হয় একবেলা রান্না হয়নি, কিন্তু বাবা মাকে দিয়ে এসছে কি? জানে আমার জুটলেও বাবা মা জুটবে। কেন? সতীশের বাবা মা সতীশকে পড়াশোনা করায়নি, কিন্তু আসল শিক্ষাটা তার কানে দিয়েছে, মানুষকে কি করে ভালোবাসতে হয়। আর ওই বাবা মাগুলো ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিল। সেদিন বাপ বলা বাংলা থেকে তুলে দিয়েছিল, শিখিয়েছিল বাপ বলবি নি, লজ্জা লাগবে, মুখে বলবি ড্যাড। আর সেই ছেলেটাই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। জৈসা গুরু তৈসা চালা, মাগদা ভেলি তো বেটা ঢেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, এটা বুঝতে হবে। ভাবুন, আজকে বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। মায়াপুর গেছেন তো, শুনবেন কৃষ্ণ ভালো করে পরিষ্কার এখনো বলতে পারে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। তারা তাদের ছেলেদের মেয়েদের শেখাচ্ছে সকালে উঠেই বলবি হরে কৃষ্ণা, জয় নিতাই, গৌর হরি বল। আর আমরা ছেলে মেয়েদেরকে শিখাচ্ছি সকালে উঠেই বলবি গুড মর্নিং। উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো, হরি বল হরি বল, গুড মর্নিং। তার কিছুদিন পরেই ছেলে এবার ধরেছে ফিল্ডিং। যেমন তৈরি করবে, কিছু করার নেই, গিয়ে দেখে আসুন। তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে বাপ বলতে কষ্ট লাগে, আমরা শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করি। এটাই আমাদের চরিত্র। পুতুল নাচ দেখেছিলে? পুতুল নাচ দিন আসছে ঘরে বসে পুতুল নাচ দেখবে। দেখেছো পুতুল নাচ? আগেকার দিনে হতো, ওই ওপরে একজন বসে বসে না সুন্দরভাবে পুতুলগুলোকে নাচাচ্ছে। এই কিসের পুতুল ওগুলো? না না, কাঠের নয়, সোলার সোলার। আচ্ছা, পুতুল নাচ তোমরা সত্যি দেখেছো? সত্যি বলছো? আচ্ছা, যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? ফেলে দিত? ফেলবে না, যার অভিনয় শেষ খিজ মেরে দেবে। তাই করতো না? সত্যি পুতুল নাচ দেখেছো? সত্যি বলছো? বুকে হাত রেখে বলো।
তোমার সংসারের পুতুল নাচটা তুমি দেখেছো? ওইটা আজকে দেখবে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন টেনে এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। নিতাই গৌর হরি বল। ঘুমাইরা তাহলে লক্ষ্য কি ভগবত ভজন? মানুষকে ফুলের মতো হবে, ফুলের সঙ্গে মানুষের তুলনা করলেন কেন? ফুল দেখবেন ফুটলো, গন্ধ বিলালো, আবার চলে গেল, থাকে একদিন দুদিন, খুব বেশি হলে 3 দিন, তারপর নিজে থেকেই পাপড়ি ঝরে যায়। কোন ফুলের সঙ্গে বৈষ্ণব কবি মানব জীবনের তুলনা করছে? শেফালি। শেফালি ফুল চেনো? চেনো না? শিউলি, শিউলি। ও মায়েরা, শিউলি ফুল চেনেন তো? শিউলিকে ফুটতে দেখেছেন? কিরম মিথ্যেবাদী থাকে। যদি কেউ বলে শিউলিকে আমি ফুটতে দেখেছি, তার মতো মিথ্যুক পৃথিবীতে কেউ নেই। আপনি যখন দেখেছেন তখন গাছের তলায় ডেড বডি পড়েছিল। কেন? শিউলি ফোটে কখন? শুনে নিন, গভীর রাত্রিতে শিউলি ফোটে। আর মানব জাতির নয়ন খোলে কখন? ফোটে কখন? গভীর রাত্রিতে। মায়ের পেটের ভেতর যখন গভীর রাত্রিতে নয়নটা খোলে, তখনই পেটে লাথি মারা শুরু হয়, বেরোবার জন্য ছটফট করে। আর দেখবেন যারা মা হয়েছেন তারাই বলতে পারবেন, পেটের যন্ত্রণা শুরু হয় গভীর রাত্রি থেকে, লাথি মারতে শুরু করে, এবার বেরোবো। বুঝে নিয়ে গেল, গভীর রাত্রিতে যেমন শেফালি ফোটে, গভীর রাত্রিতে মানবের নয়ন খোলে। তাই শেফালির সঙ্গে মানব জাতির তুলনা করছে বৈষ্ণব কবি। কেন? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ওই ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। নিতাই গৌর হরি বল। তাই জেনেই যখন গেলাম সব মায়ার অভিনয়, তাহলে এবার যে যা চিন্তা করাই ভালো। না না, আমি ঝগড়া বাঁধাচ্ছি নি আপনাদের সংসারে, যে যা চিন্তা করতে হবে। এবার স্বামী তোমার চিন্তা করে লাভ হবে না, তুমি স্বামীর চিন্তা করে লাভ হবে। ওটা লোক দেখানো একটু আহা উহু করতে হবে, বাকি ভেতরের চিন্তা নিজেরটা নিজেকে করতে হবে। এপার বাংলার জন্য স্বামী আছে, ওপার বাংলায় তো কেউ থাকবে না, তখন কি হবে? সঞ্চয় করো, এখনো সময় আছে। মানে প্রাণী শরীরানি বিভব নৈব সৎসত্যং। বিজ্ঞানের হিসাব 21,684 বার নিঃশ্বাস আপ ডাউন করে। আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই বলো হরি। বুঝে নিলে ফিউজ উড়ে গেল। তবে জড়জাগতিক ফিউজ উড়ে গেলে
দিলে, ইলেকট্রিক অফিসে খবর দিলে ওরা মই ঠেকিয়ে সারাতে পারবে। এই ফিউজ উড়ে গেলে আর সারানোর কোন রাস্তা নেই। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো তোমার কর্তব্যটা তাহলে কি হবে। এপার বাংলার জন্য পুরুষ অর্থ সঞ্চয় করে, বুড়ো বয়সে টাকা থাকলে কেউ না কেউ দেখবে কি। মায়েরা কি সঞ্চয় করে, চাল মেপে নিয়ে আবার 3 মুঠো করে তুলে রাখে, কালকের যেন হয়ে যায়। সত্যি কথা বলো, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, জমাতে সুবিধে হতো না? খুব সুবিধা হতো। প্রত্যেকদিন 1 মুঠো করে ধর্ম রেখে দিতাম। যেমন চাল রাখি, নালে একটা করে নোট রেখে দিতাম গান্ধীজি মার্কা ধর্মের নাম। তাহলে ধর্মটা কি চালের মতো নয় আর টাকার মতো নয়। অর্জুন 13 বছর বিনা পয়সায় রথ চালালুম শুধু ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য। তুমি কি বুঝলে আমাকে একটু বলো। অর্জুন বলে হাই যা, কিচ্ছু বুঝতে পারি। বাহ সুন্দর। 13 বছর ধরে পড়ালাম, শেষ দিনে বলছো কিচ্ছু বুঝতে পারলাম না, আমি আসছি। ও সখা কি বলে যাও ধর্মটা কি। বলে আর সময় নেই, বেকার সময় আর দেবো না, যাতে বার হয়ে গেছে আমি চললুম। এইবার কৃষ্ণও বলবে না, অর্জুনও ছাড়বে না। কৃষ্ণ মেঘে অর্জুন পিছনে পিছনে যাচ্ছে। ও সখা বলে যাও না, ও সখা বলে যাও না। বললাম তো হবে না। কেউ যদি পিছনে কাঙালের মতো এইরকম করে কি করবে। ভগবান বলছে হবে না, অর্জুন আর আওয়াজ করছে না, ইশারা করছে। যখন এইরকম করছে ভগবান ঘুরে বলে শোন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝে নিলেন মায়েরা না ভাবতে হবে? বুঝতে পারেননি? ধর্ম কি? যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে পরে ধর্ম রে, 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 আগে ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে। ও গোসাই, মরে যে কি ধরা যায়? সবসময় বলছেন ধর্ম রে ধর্ম রে। আরে ওই বানানটা হচ্ছে মরয়কার মোরে, মোরে মানে বলো হরি হরি বল। আর আমি বলছি মোরে, ময়কার রয়কার, মোরে মানে আমাকে। আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর বলে দুলাল। নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে। নামের পরার ধর্ম নাই যত রে, দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। আমি যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে, যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। আমার বড় ভাই রে, এই কলি জীবের উদ্ধারিতে করে জীবের উদ্ধারিতে, পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে। পরার ধর্ম নাই রে। অনেক দান করেছি জীবনে, গো কোটি দানে গহনে চ কাশি, মাগে পয়াগে কটি কল্পবাসী, সুমেরু সমতুল হিরণ দানে, नहीं তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। বুঝে নেওয়া গেল না বোঝা গেল? ব্রাহ্মণকে আসতে, ব্রাহ্মণকে গরু দান করলে কি হয়? না না, আমি ব্রাহ্মণ বলে তোমাদের গরু দিতে বলছি না, এটাই যেন ভেবো। ব্রাহ্মণকে গরু দান করলে পুণ্য সঞ্চার হয়। বলে 1 কোটি গরু দান করলে ব্রাহ্মণকে যে পুণ্য সঞ্চার হবে, গো কোটি দানে গহনে চকাশি। ও মায়েরা শুনে রাখো, জীবনে যদি কোনোদিন ভাগ্যে হয়
চন্দ্রগ্রহণের কালে বা সূর্য গ্রহণের কালে কেউ যদি কাশীর মণিকর্ণিকার ঘাটে স্নান করতে পারে, তার 100 জন্মের পাপ বিনষ্ট হয়ে যায়। বোঝা গেল? এটা কোথায় আছে? শিব পুরাণে। শিব পুরাণে আছে, কাশী বিশ্বেশ্বরের মাহাত্ম্যে। বুঝে নেওয়া গেল? তার 100 জন্মের মহাপাপ স্খলিত হয়ে যায়, মানে কেটে যায়। কি করতে হবে? গ্রহণের কালে মণিকর্ণিকার ঘাটে স্নান করতে হবে। একটা ছেলে এই কথাটা শুনেছে, মণিকর্ণিকার ঘাটে গ্রহণের কালে স্নান করলে পাপ বিনষ্ট হয়। তা গ্রহণের দিন স্নান করতে গিয়ে দেখছে নাবার কোনো জায়গা নেই। কেন? সবাই ঘেরে দাঁড়িয়ে আছে, কে আসবে? রামানন্দ স্বামী আসছে মণিকর্ণিকার ঘাটে স্নান করতে। 4টে যে সম্প্রদায় মহাপ্রভুর স্বীকৃতি, তার মধ্যে রামানুজ স্বামী। কেমন? ওই রামানন্দ স্বামী আসছে মণিকর্ণিকার ঘাটে স্নান করতে, নামতে দেবার কেউ সব ঘেরে দিয়েছে। ছেলেটা মনে মনে জিজ্ঞেস করছে, এই যে ভাই, এই যে বাবাজি আসছে, ইনি কি রামানন্দ স্বামী? বললে হ্যাঁ। তা উনি কথা বলেন না? বললে না, উনি কারোর সঙ্গে কথা বলবেন না। ছেলেটা মনে মনে ভাবছে, এই লোকটাকে যদি গুরু করতে পারি তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে। কি? যে ব্যক্তি কারো সঙ্গে কথা বলেনি তাহলে সে মৌন, আর যে মৌন সে তাহলে মনে মনে দিনরাত গোবিন্দ চিন্তাই করে। তোমার কি মাথা খারাপ হয়েছে? উনি জীবনে প্রতিশ্রুতিবদ্ধ কাউকে শিষ্য করবে না। বেশ, আমিও মণিকর্ণিকার ঘাটে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি, ওনার থেকেই দীক্ষা নেব নেব নেব। না হয় একটা ফোন দিয়ে আনতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। রামানন্দ স্বামী ভোরবেলা স্নান করতে আসে 4টে বাজলে। কেন? প্রথম পহর মে সবসে জাগে, দ্বিতীয় পহর মে ভোগী, তৃতীয় পহর মে চোর জাগে, চতুর্থ পহর মে যোগী। প্রথম পহরে দেখবেন সবাই জেগে থাকে, জ্যাঁ ভ্যাঁ সব জেগে থাকে। দ্বিতীয় পহরে যাদের ভোগের স্পৃহা তারা জেগে থাকে। তৃতীয় পহরে কারা জাগে? যারা তালা ভাঙার চাকরি করে। কি হলো, হাসছো কেন? চতুর্থ পহরে কারা জাগে? যারা যোগী মানুষ। 3টে বাজলেই উনি স্নান করতে আসবে। রাত্রি 2টোর সময় ছেলেটা মণিকর্ণিকার ঘাটে চলে গেছে। এখন রামানন্দ স্বামী তো কাউকে দীক্ষা দেবে না, কিন্তু আমার ইচ্ছা ওনার থেকেই দীক্ষা নেব। দেখি কি হয়। কি করছে দেখুন, ঘাটের একটা পাথরকে তুলেছে, তুলে পাথরটাকে জলে ফেলে দিয়েছে। থাক থাক পাথর দেওয়া, তাহলে একটা পাথর কমে গেল, ওই পাথরের মতো একটা দাগ হয়ে গিয়ে শুয়ে আছে। আবার উপর হয়ে নয়, চিত হয়ে শুয়েছে, যাতে পাটা বুকের ওপর পড়ে। বাবু, কৃপা কি করে পেতে হয়? করে পাওয়ার নাম কৃপা, অত সহজে পাওয়া যায় না। সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেতে গেলে কষ্ট করতে হয়। যখনই 3টে বেজেছে, রামানন্দ স্বামী তো বেশ আনন্দ করতে করতে আসছে, বা স্নান করবে। আহা, যার দর্শনেই দেহটা পবিত্র হয়ে যায়, সে তো আর জানে না যে এই কীর্তন হয়ে আছে আগে থেকে। 1টা 2টো 3 নম্বরে পাটা বুকের ওপর, আগের পাথরগুলো শক্ত, এই পাথরটা নরম। কি ব্যাপার? যেই পা দিয়েছে বুঝতে পেরেছে কেউ শুয়ে আছে, অমনি চিৎকার করে উঠেছে, রাম কহ, রাম কহ, রাম কহ। বলেই উনি জলে নেমে গেছে। আর যেই নেমে গেছে, ছেলেটা উঠেই নাচতে শুরু করেছে, আমার দীক্ষা নেওয়া, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। তুমি পরশ করে আমায় নাম দিয়েছো, আমার দীক্ষা নেওয়া
গোস্বামী স্নান করে উঠলেন, ছেলেটা এসে প্রণাম করলেন, গুরুদেব। কে তোর গুরুদেব? ও মা, আমি তো শুয়েছিলাম পাথর ফেলে দিয়ে, আপনি তো বুকে পা তুলে দিয়ে বললেন রাম কহ রাম কহ রাম কহ, 3 বার কইলে উচ্চারণ, কইলে উচ্চারণ, তাহাতেই হইল আমার দীক্ষা গ্রহণ। দীক্ষা গ্রহণ। জিতবার করছেন কেন? আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কাউকে শিষ্য করব না। তোর এত অনুরাগ? আমি মূর্খ ছেলে যে আমি তোকে কৃপা করে দিলাম, আজ থেকে এই মণিকর্ণিকার ঘাটে থাকবি। আদিতে আমার বংশ ছিল জোলা বংশ, মুসলমান, এখন হিন্দু ঘরে থাকি। তোর নাম কি? আমার নাম ভক্ত কবির। কবির, সুন্দর নাম। তা এক কাজ করবি, আমি কৃপা করে দিলাম, এই মণিকর্ণিকার ঘাটে দিনরাত মন্ত্র জপ করবি, আর যখনই সময় পাবি ভগবানকে নিয়ে পদাবলী রচনা করবি, তাতেই তোর কৃপা হয়ে যাবে। সেই কবিরজি লিখছে, প্রথম জীবনের প্রথম গান কবিরজি। গাইব কি দুলাই? ডুব 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 সাগরে আমার মন, মন আমার, ডুব 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 সাগরে আমার মন। ওরে অনেক সাগরে ডুব দিলি, একবার ভগবানের রূপের সাগরে আমার মন ডুবে যা। তলা তল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, পাবি রে সেই রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন আমার, ডুব 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 সাগরে আমার মন। ও নামা ডুব 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 সাগরে আমার মন। ড্যাং 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 ডিঙা শালাই আমার সে কুঞ্জ। ড্যাং 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 ডিঙা চালাই আমার সে কোন যা। ধিগ 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 জ্ঞানের বাতি, দিগ 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 জ্ঞানের বাতি, ধিগ 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 জ্ঞানের বাতি, দিগ 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 জ্ঞানের বাতি, জ্বলছে হৃদে অনুক্ষণ। ডুব 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 সাগরে আমার মন আমার, ডুব 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 সাগরে আমার মন। ও নামা খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। ওরে খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। কবির বলে ভজ ভজ ভজ, 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 ভজ রে গুরুর শ্রী চরণ। ডুব 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 সাগরে আমার মন, মন আমার, ডুব 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 সাগরে আমার মন। ও নামা ডুব 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 সাগরে আমার মন। তাহলে গুরু কৃপা প্রাপ্তি হতে গেলে তাকে জীবনে কষ্ট করতে হবে। বুঝে নেওয়া গেল? আমাদের কর্তব্য কি? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। কিভাবে সঞ্চয় করবেন? এই যে হরিনাম শুনবো, হরিনাম যখনই সময় পাবেন, কিচ্ছু করতে হবে না, ফাঁদে পড়ে যাবেন। কলিযুগ, বিভিন্ন গুরুর বিভিন্ন মত, আপনি ফাঁদে পড়ে যাবেন। কেউ বলে ভাই নিরামিষ খাও, কেউ বলে ভাই গেরুয়া লাগা, কেউ বলে ওসব শুনিস রে, তুই মাছ মাংস সব খা, হয়ে যা শাক্ত। কেউ বলে না রে, মালা তিলক কর, হয়ে যা বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। এইসব জেনে করবি ফেরে, জীবনটা তোর ব্যর্থ হবে রে। তার থেকে ধর্মে গোপন করে নামের চরম শক্ত, দিনরাত শুধু নাম করে যাও, নিতাই গৌর হরি হরি। কিচ্ছু করতে হবে না। সাথে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করো সবে, ব্যাস, কিচ্ছু দরকার নেই। যখন মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, প্রভু আমরা তো কলির জীব, আমাদের জন্য কি কোনো নিয়ম আছে? মহাপ্রভু বলেন, বাবা সে তো অনেক নিয়ম, পারবি? তবে শোন, আমি যে নিয়মটা বলে দিচ্ছি এটা মানলেই হয়ে যাবে। কি নিয়ম বললেন মহাপ্রভু? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নয় নিয়ম বিধি তথা, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে,
সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, হরিনাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, হরিনাম মহামন্ত্র, তোমার কাম কামনা দূরে যাবে। হরিনাম মহামন্ত্র, তাই হরিনাম মহামন্ত্র, কামনা দূরে যাবে, হরিনাম মহামন্ত্র, কামনা দূরে যাবে, হরিনাম মহামন্ত্র, সময় পেলেই গাইবে। সময় পেলেই গাইবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরু কৃপা যখন আপনার মধ্যে হয়ে যাবে তখন আপনার হৃদয়ে গৌর প্রেম এসে যাবে। গুরু কৃপা না হলে হবে না। এইবার চলুন, যারা নাগরী, যারা গৌরকে ভালোবাসে তারা এসে জিজ্ঞেস করছে, ও গৌর, তুমি আড়ালে বসে বসে কিভাবে বসেছিল মনে আছে তো? তোমরা ছিলে না, পরে এসছো। গৌর কিশোর মোর বসিয়া বিরলে, বিরলে মানে নির্জনে, কপাল রাখিয়া কেন পাম করো তল। এইটা আপনারা বলতে পারবেন, এটা মায়েরাই বেশি করে। কখন এইভাবে বসে থাকে বলুন? আরে নালে পদের পদার্থ বের করবো কি করে? কখন এইভাবে বসে? ও গৌর, কি হয়েছে তোমার? একা নির্জনে বসে কি করছো তুমি এইরকম করে? যেই নাগরিকগণ বলেছে, মহাপ্রভু উঠে দাঁড়িয়ে বললেন। এবার দাঁড়িয়ে কি করছে জানো?